গুড মর্নিং বন্ধুরা, আমি চন্দ্রিমা আবার এক বড় ব্লগের সাথে তোমাদের সামনে আমি চলে এলাম। দেখো সকাল হয়ে গিয়েছে, এখনো ফ্রেশ হয়নি, জাস্ট দাঁত মুখ মেজে নিয়েছি, আর কিছুই করা হয়নি। এখন বিছানার চাদরটাকে পাল্টে নিচ্ছি। দেখো বন্ধুরা, একটা বিছানা বিছাতে আমি কতটা হাঁপসে যাই, কাজে আমার অনেকটা সময় লাগে কাজটা করতে। বিশ্রাম করি, আবার একটু করে করি, এরকম করে আমার কাজে প্রচুর বেলা হয়ে যায়, সময়টা বেশি লেগে যায়। চলো একটু সার্ফের চাদরটাকে একটু ভিজিয়ে নিই, চাদরটা ভিজতে ভিজতে তত টাইমে আমি এপাশের কাজটা করে নিতে পারবো। মোটামুটি গুছিয়ে নিয়েছি, গুছানো হয়ে গেছে। একটু রেস্ট করে নিয়ে আবার আমি স্নান যাব। চাদরগুলোর সাথে না আর কোলবালিশে ওষুধটা দেয় না, ওই জন্য কোলবালিশটা অন্য কালার হয়ে থেকে যায়, জন্য একটু বাজে লাগে দেখতে। আমি সবসময় পছন্দ করি যাতে একই রকম কোলবালিশ হবে, বালিশের ঢাকনা চাদর সব একই হবে, তো ভালো লাগে। কিন্তু কিছু করার নেই, একই রকম এখন আর পাওয়া যায় না, তাই কোলবালিশটা একটু আলাদা হয়েই যায়। এত তাড়াতাড়ি নুন যায় না। গরম জলের কেটলিটা না থাকলে আমার গরম জলের কেটলিটা হয় না, যখন তখন গরম জল করতে পারি। পেট জ্বালা করছে বলে এখন আমি এটা খাচ্ছি, যে মাথার কুচি গাছটা তো শেষ, এখন অ্যালোভেরা সাথী। আর রোজ সকালে একটা জবা ফুল খাই, সেটা এখনো খাইনি, স্নান করে খাবো। চলো স্নান হয়ে গেল, আমি পুজো খাইনি। ও গরম লেগে গেছে, ওটা যে খুলেছি এটা একদম এতটা গরম হয়ে আছে না, ছাকা দিয়ে দিয়েছে প্রচণ্ড। এই দেখো, এখানে রোজ যে আমরা ঘরে যে পুজো দিই, ওনাদের জন্য থালায় থালায় আগে দিতাম, এখন এইটুকুনি বলে ছোটো থালাতেই আমি সব ভোজনের নাম নিয়ে দিয়ে দিই। আর এখানে আমি আজকে দিয়ে দিয়েছি, বুঝতেই পারছি যে অক্ষয় তৃতীয়া, সেই হিসেবে এখানে তো আমি আমার মা বাবাকে দিই, সেটাই দিয়েছি। এর ভিতরে দেখো ছোট্ট একটা মাছ আছে, জানো, এই দেখো রূপোর মাছ, এটা তো এখানে আমি এইভাবে পুজো দিয়ে দিয়েছি। খেতে বসে গিয়েছি, দেখা হচ্ছে ডাল, ভাত, আলু তুমি ভেজেছ, এটা বাবা করেছে, এই তোমার কাকু ভাত ডাল করে দিয়েছে, বউ আলু ভেজেছে, খেতে বসে গেছি। দেখো এখানে দোলনাড়ি, দেখো নিম পাতা গাছ, দেখো নিম পাতা দেখলেই আমার খেতে ইচ্ছে করে, জানো তো। দেখো ছোট্ট বাচ্চা গাছ, ছিঁড়তে মায়া লাগে, বেশি ছিঁড়ছি না, মাত্র দুটো পাতা, এই দুটো পাতা নেব, মুছে নিয়ে খেয়ে নেব। এখানে বসে আমি ভিডিও করি, জানো তো। আর এখানে লাইটটা আজ অনেক দিন হলো চেঞ্জ হচ্ছে, ওদের লাইটটা হচ্ছে না, আর ওখানে লাইটটা আমি হলে তো ভিডিও করতে কত অসুবিধা হয় আমার, তাই না।
দেখো এখানে এলে একটু দোলনা খেয়ে যাই, আর দোলনা দুলতে দুলতে কি মনে পড়ে জানো, ছোটবেলার কথাকে আবার মনে পড়ে যায়। আর যতবারই ছোটবেলার কথা মনে পড়ে ততবারই বাচ্চার একটু শক্তি জাগে। চলো বাড়িতে ডাকছি, এখন বাড়িতে গিয়ে একটু চা খেয়েই বেরিয়ে যাব ব্লাউজ আনতে। চলো আসি, ব্লাউজ নিয়ে আসবো, চলো তোমাদেরও দেখাবো। চলো ব্লাউজ নিতে চলে এসেছি ব্লাউজের দোকানে, চলে এলাম ব্লাউজের দোকানে ব্লাউজ নিতে। চলো বাড়িতে এসেই তাড়াতাড়ি করে প্রদীপগুলো সাজিয়ে নিই। অক্ষয় তৃতীয়া আজকে সন্ধেবেলায় লেগে গিয়েছে, কাল দুপুর পর্যন্ত থাকবে অক্ষয় তৃতীয়া। তো অক্ষয় তৃতীয়াতে আমরা না প্রদীপ জ্বালাই, সেজন্যে ঘি দিয়ে প্রদীপগুলোকে এখন জ্বালিয়ে নিচ্ছি। চলো কিছুটা প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, এই প্রদীপগুলো এখন একটা থালার মধ্যে নিয়ে নেব। থালাতে গিয়ে এবার বাইরে গিয়ে আমি একটু একটু করে প্রদীপ জ্বালিয়ে জ্বালিয়ে প্রদীপগুলো দিয়ে দেবো। চলো দেখো প্রদীপ নিয়ে বাইরে চলে এসেছি, আর বাইরে যা হাওয়া, প্রদীপগুলো জ্বালিয়ে দিতে দিতেই না নিভে যায়। চলো দেখো আমি তাড়াতাড়ি করে প্রদীপগুলো জ্বালিয়ে দিয়ে দিচ্ছি, আর প্রদীপগুলো জ্বালাতেও বেশ একটু হাওয়াতে নিভে যাচ্ছে, আর তাড়াতাড়ি করে না জ্বালিয়ে দিলে সবগুলো দেখবো আমি একদিক দিয়ে জ্বালিয়ে গেছি আরেক দিক দিয়ে নিভে গেছে। দেখো তার মধ্যে কয়েকটা নিভেও গিয়েছে। আমি যতটা তাড়াতাড়ি করে পারছি ততটা তো চেষ্টা করছি। গিয়েছিলাম, তারপরে এগুলো নিভে গেছে। এখানে প্রদীপ বেলগাছের তলায় আর বট গাছের তলার প্রদীপটা এখনো জ্বলছে। চলো দেখি আমি এগুলোকে আরেকবার জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করি যদি জ্বলে। দেখো সব কটা আবার জ্বালিয়ে দিয়েছি, কত টাইম থাকবে জানি না, তাও দেখো একটা নিভে গেল। চেষ্টা করলাম আর কি, বুঝতেই পারছো ঘি যতটা আছে ততটা পর্যন্ত জ্বলবে না, তার আগেই হাওয়াতে নিভে যাচ্ছে। চলো আমাদের এখানে আকাশ দেখো, এই দেখো এখন কত রাত, সন্ধে হয়ে গেছে। সন্ধে তো দূরের কথা, রাত 8টা বেজে গেছে জানো, 8টার অ্যালার্মও বাজলো। এই দেখো কালকে রাতে যে প্রদীপগুলো জ্বালিয়েছিলাম সব প্রদীপগুলো হাওয়াতে নিভে যাচ্ছিল, আর প্রদীপের মধ্যে অনেকটাই ঘি ছিল জানো। সকাল থেকে রোদও পেয়েছে, আর আমি এখনও তো অক্ষয় তৃতীয়া রয়েছে, আমি সেই প্রদীপগুলোকেই আবার জ্বালিয়ে দিলাম। দেখ চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই রাখছি, তোমাদের সাথে দেখা হবে আবার পরের ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।